জয় গোবিন্দ, জয় গোপাল। আস্বাদন করছে কণ্ঠর, জয় গোবিন্দ। আস্বাদন চলছেন গৌরী কণ্ঠর, দাতার সত্য, অবৈধীয় তত্ত্ব। প্রভুপাদ তুলে ধরেছেন শ্রেয় প্রিয় দ্বিবিধ পন্থা। কঠোপনিষদ প্রমাণ দিয়ে কথা বলছেন। শ্রেষ্ঠ প্রেয়স্য মনুষ্য মেধস তসম পরিত্য বিবিনক্তি ধীর শ্রোহি ধীর অভিপ্রেয়স বিনীতে প্রিয় মন্দ যোগ সেমান বিনীতে। শ্রেয় ও প্রিয় এই দুইটি মনুষ্যকে আশ্রয় করিয়া থাকে। এই জন্য জীবের কখনো শ্রী মঙ্গল আসে, কখনো প্রিয় এই জগতে দুঃখ আসে। কারণ মনুষ্যকে আশ্রয় করে এই দুইজন থাকে। কিন্তু ধীর ব্যক্তি ওই দুইটির তত্ত্ব সম্যকরূপে অবগত হইয়া একটি মুক্তির কারণ, অপরটি বন্ধনের কারণ। ধীর ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি ওই দুটি তত্ত্ব সম্যকরূপে ডাইরেক্ট ভাবে তার অবগত হইবেন। অবগত হইয়ে জানতে পারবেন সেও মুক্তির কারণ, অপরটির নাম প্রিয় বন্ধনের কারণ। এর বিচার করেন। তারা প্রিয় পরিত্যাগ করিয়া শ্রেয়কে বরণ করে। বিচার করে দেখেন না, প্রিয় তো বন্ধনের কারণ, এটা উচিত নয়। এটা কখনো জীবের প্রতি এটা বন্ধনটা কখনো মঙ্গলের পথ নয়। তার জন্য বলছেন এরা প্রিয়কে পরিত্যাগ করে শ্রেয়কেই বরণ করেন। আর যারা বিবেকহীন মন্দ ব্যক্তি, বুদ্ধিটা ভালো না, যোগ অর্থাৎ অলব্ধ বস্তু লাভ ও ক্ষেম অর্থাৎ লব্ধ বস্তু সংরক্ষণ আত্মক প্রিয়কে তারা প্রার্থনা করেন। যে প্রিয়, যাদের বিবেক নাই তারাই বিবেকহীন মন্দ ব্যক্তি, তাদের মন বুদ্ধিটা ভালো না। তাই বলছেন যদি কল্যাণ লাভ করতে চান, 11 স্কন্ধে 9ম অধ্যায়ে ভগবান বলছেন উদ্ধব, শ্রেয়স্কামী ব্যক্তি কি প্রয়োজন, লাভ করা কি প্রয়োজন, তার জন্য বলছেন লাব্ধা সুদুর্লভমিদং বহু সম্ভবান্তে মানুষ্য মত্তদম নিত্যম প্রিয় ধীর তুন্নং যতেতন পদে দনুমিত্ত যাবৎ নিঃশেষায় বিষয় খলু সর্বদোষ। ভগবান বলছেন উদ্ধব, অনেক জন্মের পর মানব জন্ম লাভে আছেন। এখানে অনেক জন্ম বলতে কত জন্ম তা ঠিক নেই। আর আমার শ্রীমতী রাধারানী বলেছেন উদ্ধবকে ব্রহ্মপুত্র প্রাণে, হে উদ্ধব, মানুষ অনেক জন্মের পরে এই ভারতবর্ষের জন্ম লাভ করে। ভারতবর্ষের জন্মে লাভ করার জন্য তারা অনেক জন্ম তপস্যা করেন। তারপরে এই ভারতবর্ষে তারা জন্মগ্রহণ লাভ করেন। ভারতবর্ষে জন্ম করেন, লাভ করার জন্য তপস্যা করলেন কেন? এইটা হলো ধর্মভূমি, এটা ভগবানের একটা নিত্য করার মঞ্চ, স্টেজ। আর এটা হলো
সাধন ক্ষেত্র, আর যত লোক আছেন সেই লোকে সাধন করে ভগবানের কাছে যাওয়া বড় কঠিন। তার জন্য তাদের হাজার হাজার বছর লাগতো, তাও অত সাধন হতো না। এই ভারতবর্ষ হলে সাধন ক্ষেত্র। এখানে সাধন করে ভগবানের কাছে যাওয়ার একটা স্থান। এখানে যারা জন্মগ্রহণ করবে তারা কি করবেন? তারা সাধন করবেন ভগবানের ধামে যাওয়ার জন্য। এখানে যারা জন্মগ্রহণ করেন তাদের অন্য দ্বিতীয় কাজের জন্য নয়, এরা ভগবত কথা শ্রবণ করার জন্য, ভগবানের কীর্তন করার জন্য, হরিনাম করার জন্য, সাধুসঙ্গ করে তারা নিত্য অবস্থান করার জন্য এই ভারতবর্ষ জন্ম। আর এখানে ভগবান বলছেন উদ্ধবকে, উদ্ধব, অনেক জন্মের পর মানব জন্ম লাভ হইয়াছেন, সুতরাং ইহা অত্যন্ত দুর্লভ। একটু না, অত্যন্ত দুর্লভ। এই ভারতবর্ষে তাদের জন্মই অতি দুর্লভ। সহজে এই ভারতবর্ষে বা এই মানব জন্ম তাড়াতাড়ি লাভ করা যায় না। এই জন্ম অনিত্য হইল পরমার্থপ্রদ। এই জন্ম অনিত্য, তথাপি পরমার্থপ্রদ কেন? অতএব ধীর ব্যক্তি যে পর্যন্ত মৃত্যু পুনরায় নিকটস্থ না হয়, ততদিন পর্যন্ত আমাদের মৃত্যু না হয়, তৎকাল মধ্যে ক্ষণমাত্র বিলম্ব না করিয়া, ক্ষণকাল মধ্যে আর বিলম্ব না করিয়া চরম কল্যাণ, শ্রেষ্ঠ কল্যাণ লাভের চেষ্টা করিবেন। কেননা বিষয় সর্বত্রই আছে, কিন্তু এই ভগবত ভজন, এই পরমাত্মপ্রদ বস্তু সব জন্মে মেলে না। পিতামাতা, বিষয় সম্পত্তি সব জন্মে লাভ করা যায়, কিন্তু হরিভক্তি লাভ করা যায় না। এই জন্যে ভগবান বলছেন চরম কল্যাণ লাভের চেষ্টা করিবেন, এই সুবর্ণ সুযোগ আজ ছেড়ে দেবেন না। অপূর্ব বললেন। তারপর বললেন জগৎস্ত্রয় মায়া প্রুক্ত নিনাং সেয় বিদিচ্ছয় জ্ঞানং কর্ম চ ভক্তিস্ব নোপায় অন্য হস্তি কুত্রজিৎ। ভগবান উদ্ধবকে কইলেন, উদ্ধব, চরম কল্যাণ লাভেচ্ছু ব্যক্তিগণের অধিকার ভেদে নিশ্চয় প্রাপ্তির স্বরূপ উপায় কি কি? বলছেন কর্ম, জ্ঞান ও ভক্তি, এই তিনটি যোগ বলিয়াছেন। এই ত্রিবিধ উপায় ব্যতীত আর অন্য কোন উপায় নাই। একমাত্র কি কর্ম? ভগবত কর্ম। জ্ঞান কি? সব কিছু ছেড়ে দিয়ে এই ভগবানকে ভজন করার নাম হলো জ্ঞান। ভক্তি কি? ভজ ধাতুতে হলো সেবা। তারা একমাত্র সেবা করেন। বলছে এই ত্রিবিধ উপায় ব্যতীত আর অন্য কোনো উপায় নাই। এই জন্য বুদ্ধিমান ব্যক্তি যে বুদ্ধিমানে এই সাধন ভজন করিবেন। আর বলছেন নির্বিন্নাং জ্ঞান যোগ নেশেনামিও কর্মসু এস্য নির্বিন্না চিত্তানাং কর্মযোগস্থ কামিনাম। আবার বলছেন ভগবান উদ্ধবকে বলেছেন, উদ্ধব, যাদের কর্ম ও কর্মফলে নির্ভেদ জন্মে আছে। আবার আগেরবার বললেন কর্ম, আবার কর্ম করতে করতে তারপরে নির্ভেদ, মানে আর ভালো লাগে না।
কর্মফলের আশা, যা নির্বেদ আর ভালো লাগে না, জন্মিয়েছেন, তারা জ্ঞান যোগের অধিকারী, তারাই প্রুক্ত জ্ঞান যোগের অধিকারী। আর যাদের ফল ভোগ বাসনা দূর হয় নাই, সেই সকল কামিগণে কর্মযোগের অধিকারী। যাদের নির্বেদে এসে গেছেন, তাই বলছেন তারা কি হয়েছে? জ্ঞান যোগের অধিকারী, ভগবত জ্ঞান যোগের অধিকারী। আর যাদের ফল ভোগ বাসনা দূর হয় নাই, কর্ম করছেন কেন? কর্মফল লাভ করার জন্য। তখন বলছেন সেই সকল কামিগণ, কামনা বাসনা আছে, সেই সকল কামিগণ একমাত্র কর্মযোগের অধিকারী, তারাই কর্ম করেন। আবার বলছেন, যদি শ্যামত কথা আদৌ জাত চোদ্দস্তু জপমান না নির্ভিন্ন নাতি শক্ত ভক্তি যোগে অশ্ব সিদ্ধিত। পূর্ব স্বীকৃতি ফলে আমার কথায় যার দৃঢ় বিশ্বাস জন্মে আছেন, পূর্ব স্বীকৃতি ফলে বলছেন, পূর্বে স্বীকৃতি না হলে আমার কথায় কখনো দৃঢ় বিশ্বাস জন্মিতে পারেন না। দৃঢ় নিশ্চিত না ভগবানের ভজন করলেই সমস্ত কার্য সিদ্ধ হয়ে যায়, এটা দৃঢ় বিশ্বাস। তবে এই যে দৃঢ় বিশ্বাসটা হয় কাদের? পূর্ব স্বীকৃতি ফলে। পূর্বে স্বীকৃতি না হলে দৃঢ় বিশ্বাস জন্মায় না। অথচ সংসারে অত্যধিক বিরক্তি, অত্যাসক্তি নাই, তার পক্ষে ভক্তিযোগ সিদ্ধিদায়ক হন। এই যে ভক্তিযোগ যে করেন, তারা ভক্তিযোগটা লাভ করেন কি করে? পূর্ব স্বীকৃতির ফলে। তাদের এই বিশ্বাস হয় না। যেমন নারদমণি বৈকুণ্ঠে গিয়েছিলেন, বৈকুণ্ঠে গেলে ভগবানকে দর্শন করলেন, তারপর ভগবানকে দর্শন করে তিনি আবার মর্তে আসলেন। মর্তে আস্তে আস্তে দেখেন সাধু। প্রথম তিনি সাধুর বাড়িতে গেলেন, নারদমণিকে দেখে সাধু খুব সমাদর করলেন, খুব সমাদর করলেন। তারপর তাকে বসালেন, বসিয়ে বলছেন, সাধু বাবা আমি কোথার থেকে আসছেন? বলছেন আমি বৈকুণ্ঠের থেকে আসছি। যেই বলেছেন বৈকুণ্ঠের থেকে আসছে, সেই কি আনন্দ, আনন্দ করে বলছেন, আপনি বৈকুণ্ঠের থেকে আসছেন, ভগবানের কাছ থেকে আসছেন, বলুন ভগবান কেমন আছেন এখন? আনন্দ করে জিজ্ঞাসা করছেন। কারণ সাধু ভগবানের সন্ধান দিতে পারেন, ভগবান বৈকুণ্ঠে কি করছেন সংবাদ দিতে পারেন, যেহেতু তারা দূত, তার জন্য তার কাছে জিজ্ঞাসা করলেন। নারদমণি বলছেন, দেখো আমি দেখে আসলাম তুমি একটা সুচির মধ্যে হাতে ঢোকাচ্ছেন। আচ্ছা, এটা তো তোমার বিশ্বাস হয় না? আমার বিশ্বাস হয় না। একটা সুচির মধ্যে একটা সুচটাই ভালো করে, সুতোটাই ভালো করে পরা যায় না, পরানো যায় না, একটা হাতে কি করে না। তিনি নারদের পরীক্ষায় ফেল বেরিয়ে গেলেন। একবার তিনি আর একজন সাধুর বাড়ি গেলেন। সেই সাধু নারদমণিকে এরম দর্শন করে, আসুন আসুন সাধু বাবা, আজ আমার গৃহে কোনোদিন সাধু আসেন না, আজ আমার গৃহে আপনি এসেছেন, কি আনন্দের বিষয়। হয়তো পূর্বজন্মে আমি কোনো স্বীকৃতি করেছিলাম, আমার গৃহে সাধু আসবেন কেন? তিনি আনন্দ করে বুঝলেন, খুব সমাদর, পদধৌত, পূজা, আসন দিলেন বসতে। তারপর বলছে সাধু হাত জোর করে দৈনিক করে বলছে, সাধু আপনি এখন কোথার থেকে আসছেন? তখন বললেন আমি এখন বৈকুণ্ঠের থেকে আসছি। ও, যেই না বলি যায় বৈকুণ্ঠের থেকে আসছি, আর কি আনন্দ! বাহ, বলুন বলুন, আমার ভগবান এখন বৈকুণ্ঠে কি করছে?
কারণ আপনারই ভগবানের সন্ধান দেন, ভগবান কি করছে না করছে আপনারাই বলতে পারেন। বলুন বলুন। বললেন ভগবান একটা সূচির মধ্যে হাতির করছে। আচ্ছা বলো তো, এটা তোমার বিশ্বাস হয়? সঙ্গে সঙ্গে তিনি বললেন, কেন বিশ্বাস হবে না, যেহেতু তিনি ভগবান। একটা হাতি কেন, তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সূচির মধ্যে তিনি ঢুকাতে পারেন। সাধু বললেন, কারণ তিনি কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম সে সামর্থ্য। আহ, এই যে কথাটা বললেন, বৈকুণ্ঠের নারেও তিনি হাস্য করলেন। লক্ষ্মীদেবী বলছেন, প্রভু আপনি হাসলেন কেন? বৈকুণ্ঠের নারায়ণ বলছেন না, লক্ষ্মীদেবী বলছেন, প্রভু আপনি হাসলেন কেন? বললে, দেখো আমার ভক্তের কথা শুনে আমার হাসি লাগলো। মানে কি কথা বলুন? বলছে কি কথা বলুন? বলছে কি কথা বলুন, কি হাস্য করলেন কেন? বলে আমার ভক্ত, আমার নারদের মুখে আমার কথা শুনে তার এত আনন্দ, তার কথা শুনে আমার খুব আনন্দ হল, যে আমার কথা তার এত বিশ্বাস। যে নারদ মুনি জিজ্ঞাসা করলো, আমি বৈকুণ্ঠে দেখে আসলাম ভগবান একটা হাতির মধ্যে না সূচির মধ্যে একটা হাতি তিনি ঢোকাচ্ছেন। সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ তিনি হাতি কেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তিনি সব ঢোকাতে পারেন। কিন্তু ভগবান তিনি কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম তিনি সবই পারেন, তিনি সমর্থ। বলে, ভা তোমার প্রতি এত বিশ্বাস? হ্যাঁ, এখানে তাই বলছেন পূর্ব স্বীকৃতি বলে বিশ্বাসগুলো আসে, পূর্ব স্বীকৃতি না থাকলে এরকম বিশ্বাস আসেন না। আমরা যে সাধু সঙ্গ করতে পূর্ব স্বীকৃতি ফলে, তাহলে সাধু সঙ্গ করা হয় না। এটা যারা জানবেন তারা প্রকৃত ভগবানের ভজনে আসক্তি এবং এই জগতের সব জিনিসপত্র বিরক্তি আর ভগবানের সেবায় আসক্তি আসবেন তাদের। তিনি ভগবত সেবা ছাড়া আর কোনো সেবা করতে চান না, প্রেম ভরিয়ে সেই ভগবানের সেবা করতে থাকে। তাই বলছেন সেই ভগবান তিনি সবই পারেন। এখানে তাই বলছেন সংসারে অত্যধিক বিরক্তি বা আসক্তি নাই, তার পক্ষে ভক্তিযোগ সিদ্ধিদায়ক হন। তাবৎ কর্মাণি কুর্বীত নাদের বেদ্য বেদ্য তে যাবত মৎকথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা দাবন্নদায়তে। আবার ভগবান বলছেন যে কাল পর্যন্ত নির্বেদ অর্থাৎ কর্মফল ভোগে বিরক্তি না হয়। কারণ কর্মফল ভোগ করতে করতে যদি বিরক্তি না হন, অথবা ভক্তি মার্গে আমার অর্থাৎ ভগবানের কথায় শ্রদ্ধা না জন্মে, তৎকাল পর্যন্ত কর্ম সকলে অনুষ্ঠান কর্তব্য ত্যাগী বা ভগবত ভক্তের কর্মানুষ্ঠানের প্রয়োজন নাই, ইহাই তিনি তাৎপর্য। কি বললেন? কর্ম করতে করতে যাদের কর্মের নির্ভেদ বিরক্তি এসে আর করতে ভালো লাগেন না, অথবা ভক্তি মার্গে আমার কোথায় যাদের শ্রদ্ধা না জন্মে, তৎকাল পর্যন্ত তার কর্ম অনুষ্ঠান করা কর্তব্য। আর আমার ভক্তি শ্রদ্ধা জন্মলে তাহলে তার আর কর্ম অনুষ্ঠান করতে হয় না, কেবল আমার সেবায় তিনি নিযুক্ত হয়ে যান। সে অধিকারে যা নিষ্ঠা সগুণ পরিকীর্তিত
বিবজ্জস্তু দোষু সাধু ভয়রে নির্ণয়। যে ব্যক্তির যাতে অধিকার তাই তিনি করিবেন, যেটা তার অধিকার নয় সেটা করিবেন না। যার যে অধিকার সেই আজ করিবেন। স্বীয় স্বীয় অধিকারের যে নিষ্ঠা তার নাম হল গুণ। যে নিজ নিজ যে অধিকারের যে নিষ্ঠা হয়, নিষ্ঠা অনেক প্রকার, সেই নিষ্ঠার দ্বারা কি হয়, তার নাম হলো গুণ। গুণ প্রকাশিত হয়। অধিকার নিষ্ঠা পরিত্যাগের নাম দোষ। অধিকার নিষ্ঠা এ যারা পরিত্যাগ করেন সেটা দোষ। এটি গুণ ও দোষের নির্ণয় ক্ষেত্র। কারণ যাদের নিষ্ঠা হয়েছে তার যারা পরিত্যাগ করে দোষ, আর যাদের নিষ্ঠায় শিখেছেন সেটার নাম হলো গুণ। তার জন্য ভগবান বলছেন এই দুইটি গুণ ও দোষের নির্ণয় করবে, কোনটা দোষ এবং কোনটা গুণ নির্ণয় করে বুঝতে পারলে কখনো তিনি নিষ্ঠা পরিত্যাগ করিবে না। সমস্যাকে প্রমাণ দিয়ে বলছেন ভগবান গীতায় যে কথা বলেছিলেন, শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্ম মুষ্টিতা স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। যিনি অধিকারোচিত বেদোক্ত ধর্ম সুষ্ঠুভাবে অনুষ্ঠিত না হইলেও তদুদ্ধকারীর পক্ষে তাই ভালো। পরধর্ম উত্তম রূপে আচিত হইলেও তা ভীতিজনক। কেননা স্বধর্ম অর্থাৎ অধিকারোচিত ধর্ম, স্বধর্ম নিজ ধর্ম কি ভগবত ভজন, আর পরধর্ম কি মায়ার ধর্ম। সেটা করতে গেলে ভয়াবহ ভয় আছে, কিন্তু নিজের কার্য করতে গেলে নিজের ধর্ম করতে গেলে কোনো ভয় নাই। তবে অধিকারোচিত ধর্ম পালন করিতে করিতে যদি পতন হয় তবে তাও অমঙ্গলজনক হয় না, কিন্তু পরধর্ম কোনো অবস্থাতে নির্ভয় হয় না। অর্থাৎ নিজ ধর্ম আচরণ করতে করতে যদি তার পতন হয়ে যায় তথাপি তার কখনো অমঙ্গল হয় না। কিন্তু স্বধর্ম ছেড়ে দিয়ে যদি অন্য পরধর্ম করা হয় সে অবস্থায় থাকে, তার নির্ভয় হয় না, কেবল ভয় থাকে। কর্মা কর্ম বিকর্মেতি বেদ বাদ না লৌকিক বিদস্য চেশ্বরাত্মতত্ত্ব মুজ্জন্তি সুরয় পরস্যবাদ বেদহং বালা নাম শাসন কর্ম মোক্ষ।